যেহেতু পরীক্ষার ৬-৭ মাস হয়ে গেছে, আপনাদের পরীক্ষাটা শুরু হইল না, তার মানে এই যে গ্রাফ বলেন, এই যে হাবিজাবি বলেন, এই সমস্ত বিষয় আপনাদের ভালোই পারার কথা। এগুলো আপনারা পারেন আমি ধরেই নিচ্ছি, কিন্তু তারপরেও পরীক্ষার আগে আমাদের যে একটা টাচ, এই টাচটা আমাদের করতেই হবে। হুম। এবং আমি আপনাদেরকে বলছি যে আমি কোন কোন বিষয়গুলো পড়াবো, আপনারা কোন কোন বিষয়গুলো পড়বেন, এটা অলরেডি ক্লিয়ার। তো এখানে আমি, এটা আমার নিজের শিট, এখানে গ্রাফের 4টা নিয়ম দিয়ে আমি সাধারণত গ্রাফগুলো বুঝাই। এর বাইরেও কিছু বলার থাকলে এগুলো আমি মুখে বলে দিতেছি। তো আজকে গ্রাফের ক্লাস করার পরে যদি কারো এর আগে কখনো কোনো সমস্যা থেকে থাকে গ্রাফে, আমি আশা করি যে গ্রাফে আর কোনো প্রবলেম থাকবে না। আমাদের সময় গ্রাফে 2টা প্রশ্ন আসলেও এখন 3টা বা 4টা করে প্রশ্ন আসে। ঠিক আছে ভাই? তাহলে যদি 3টা গ্রাফ আসে, এখানে কিন্তু আপনার 15 নম্বর শিওর করতে হবে। আর লিসেনিং এ কিন্তু আমি আপনাদেরকে প্রায় 70 নম্বরের মতো বলছিলাম। ঠিক আছে? আর এই রিডিং পার্টের এই যে গ্রাফের যে 3টা নাম্বার, 3টা কোশ্চেন 15 নাম্বার, এটা যেন কোনোভাবেই মিস না হয়। কোনো অবস্থাতেই মিস করা যাবে না। প্রয়োজনে রিডিং পার্টের অন্য কোশ্চেন দিয়ে এসে তারপরে আপনি গ্রাফ সমাধান করবেন। যেমন আমার পরীক্ষাতে আমি এই কাজটা করছিলাম। আমি যখন পরীক্ষা দেই, তখন আমি 2টা গ্রাফ পড়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে গ্রাফের উত্তরগুলো করা সহজ, মানে সম্ভব, কিন্তু সময় লেগে যাচ্ছে। পরে ভাবলাম যে না, ওই দিক থেকে শেষ করে এসে তারপরে হচ্ছে আমি ই করি, মানে হচ্ছে গ্রাফগুলো সমাধান করি। পরে আমি শেষে গ্রাফ দিছি, আল্লাহর রহমতে আমার গ্রাফগুলো হয়েছিল। আচ্ছা, তাহলে আমি শুরু করি ভাই। হ্যাঁ, আচ্ছা, ওকে। যারা টপিক পরীক্ষা দেবেন তাদেরও গ্রাফ আসবে, 100% গ্রাফ আসবে। গ্রাফ দিয়ে লিখতে হয়, অনেক মারাত্মক ব্যাপার। টপিকের গ্রাফ আর এইসব গ্রাফ পুরা তিন তফাৎ। দেখেন, ইনশাআল্লাহ। দেখেন, আমাদের প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম, যেটা দিয়ে পরীক্ষাতে একটা প্রশ্ন আগে আসতো, আমাদের সময় আসতো, কিন্তু আমার আসে নেই। আমাদেরকে স্যার হচ্ছে এই 2টা নিয়ম দিয়ে শিখাইছিল। তারপরে হচ্ছে পরীক্ষার হলে যায় দেখি যে ভাই কাম সারছে, এটা তো আসেনি। তাহলে বুদ্ধি কি, তখন একটা বুদ্ধি আমরা পড়ছি এলাম আর কি। এখন সবাই মাথা ঠান্ডা করেন, একদম ইজি। আমরা ক্লাসে বসে পড়া মুখস্থ করবো, এই পড়া এই ক্লাসের শেষে যেন ভুলও না দেখতে হয়, এই মেন্টালিটি নিয়ে বসেন। দিস ইজ দ্য ফাইনাল টাইম, আমরা এই পড়াটা পড়তেছি। ওকে? আচ্ছা, দেখেন এখানে 3টা কথা আছে। একটা হলো খাজান, ঝেল, মান, ঝো। 3টা কথা, খাজান, ঝেল, মান এবং হচ্ছে ঝো। এই 3টা শব্দের অর্থ দেখেন। এই ঝো শব্দের অর্থ আমরা জানি না, মনে করেন এই ঝোটা আমরা রাখলাম। এই খাজাং মানে হলো বেশি। খাজাং মানে কি? বেশি। বেশি, এটা আমরা মনে রাখবো। আবার এই যে ঝেল মান, এর মানে হলো বেশি। তাহলে খাজাং মানেও বেশি, আবার ঝেল মান মানেও কি? বেশি। এখন এই জেইল মানের ক্ষেত্রে আবার আরেকটা কাহিনী আছে, সেটা হলো এটাতে আমরা সবচেয়ে বেশি দিয়ে মনে রাখবো। বলেন কি? সবচেয়ে বেশি। আমি তখন যা বললাম আমার কথা ভুলে যান, আমি ধরে নিলাম আমার কোনো কথা বুঝেন নেই। আমরা 2টা কথা শিখলাম, একটা হলো খাজান আর একটা কি জেল, যেটা দ্বারা কি বোঝায়? বেশি বোঝায় অথবা সবচেয়ে বেশি বোঝায়, কথা একটাই। এখন যদি আমি ভাই এই যে যে খাজাং আছে, খাজাং, এই খাজাংয়ের সাথে আমি যদি ঝো যোগ করি, তাহলে কি কথাটা দাঁড়াইলো? এখন খাজাং মানে যেহেতু বেশি বলছিলাম, তাহলে কি দাঁড়াইলো? বেশি ভালো। কি বেশি ভালো? এখন খাজাংকে যদি আমরা সবচেয়ে ধরি, তাহলে সবচেয়ে এর সাথে যদি আপনি জো লাগান, তাহলে কি? সবচেয়ে ভালো। আবার জেইল মান, এর মানে তো সবচেয়ে বেশি, এটা আমরা বললাম। তাহলে এতক্ষণে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে খাজাং বলেন বা জেইল বলেন, যাই বলেন, সবগুলোর অর্থ হচ্ছে কি? বেশি বা সবচেয়ে। আর এর সাথে যদি আমরা জো যুক্ত করি, তাহলে কি হয়ে যায়? ভালো। আমি এতক্ষণ যা বলছি আমি ধরে নিলাম আমার কথা আপনি বুঝেন নি। ঠিক আছে ব্যাপার? আমার কথা আপনি বুঝেন নি, ভুলে যান আমার কথা, ভুলে যান, ধরেন আমরা কিছুই পড়িনি। দেখেন এখানে একটা কথা আছে যে প্রশ্ন ব্যাংকের, মানে এইখানে যতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলোর জন্য প্রশ্ন ব্যাংকের 685, 687 এই কোশ্চেনগুলো সমাধান করলেই হবে। তাহলে আমরা প্রশ্ন ব্যাংকে চলে যাই। প্রশ্ন ব্যাংকের 685 নাম্বার কোশ্চেনটাতে আমরা একটু চলে যাই। না, লাগবে না, একটু দাঁড়ান। ওকে, দেখেন
আচ্ছা, পরীক্ষাতে আপনি গেছেন, যাওয়ার পরে দেখলেন যে এরকম একটা গ্রাফ আপনার চলে আসছে। এখন তাহলে উপায় কি, বুদ্ধি কি? এখন বুদ্ধি হচ্ছে যে এই যে এখানে যে থাউমুল হাবিজাবি কি কি কথা লিখছে, এইগুলো তো আপনি জীবনেও পড়েন নাই ভাই, এগুলো তো আপনি পারেনই না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে এই দ্বিতীয় বাক্যের মধ্যে এসে দেখেন এখানে একটা কথা লেখা আছে খাজাং মান। আচ্ছা, আমার মান বানানটা ভুল আছে আমার শিটে। খাজাং মান কি সবচেয়ে বেশি। এই দেখেন এই যে একটা কথা লেখা আছে ভাই, এইটাই হলো আমাদের টার্গেট ওয়ার্ড। এবং এই নিয়মে সাধারণত এখন বর্তমানে আসে না, কিন্তু এটা অপশনে থাকে অনেক সময়। না আসলেও আমি 4টা নিয়মই আপনাদের সাথে আলোচনা করব, একটু ধৈর্য ধরে দেখেন যারা আগে থেকেই পারেন। তাহলে খাজাং মান মানে আমরা কি শিখলাম, সবচেয়ে বেশি। এখন ভাই এই যে এখানে খিতা অর্থ কি, খাম অর্থ কি, ফুকস এগুলো অর্থ কি, আমরা কিছুই পারি না। কিন্তু আমরা একটা কথা পারি, কোনটা কথা, যে সবচেয়ে বেশি যেটা, এটা আমাদের আল্লাহ যেহেতু পাগল বানায় নাই, সুস্থ মস্তিষ্ক দিছে, এই সবগুলো যদি আমরা দেখি, দেখে আমরা বলতে পারতাছি যে এইগুলোর মধ্যে আসলে সবচেয়ে বেশিটা কোনটা। ঠিক না কথা? তাহলে এখানে সবচেয়ে বেশি কোনটা কি আছে, এটা আছে না কিউল, তাই না ভাই? এটার অর্থ মনে হয় নাশপাতি। ঠিক আছে, আছে না? দেখছেন? তাহলে এটার আনসারটা কি, কিউল না? তাহলে এখানে অপশনের 2 নম্বর অপশনের মধ্যে কি আছে, কিউল আছে না? এখন আমাদের আনসার তাহলে কি হবে, 2 হবে না? আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই। আচ্ছা, যদি আমার কথা নাই বুঝেন, চলেন আমরা একটা কাজ করি, 688 নম্বর কোশ্চেনটা সলভ করি। এই 688 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করতে আসলাম। আসার পরে দেখেন এইখানে কি লেখা আছে, আমরা এগুলোর অর্থ জানি না, থাউম ফিউগুলো আমরা কিছুই জানি না। কিন্তু এইখানে দেখেন একটা কথা লেখা আছে, সেটা হলো খাজাং মানি। দেখছেন ভাই, খাজাং মানে কি, সবচেয়ে বেশি না? বলেন খাজাং মান মানে কি? সবচেয়ে বেশি। এখন এই যে এখানে যে আমাদের 4টা কাহিনী আছে, এই যে 4টা কাহিনী, এই 4টা কাহিনীর মধ্যে সবচেয়ে বেশি কোনটা, এটা আমরা দেখলে বুঝতে পারতেছি না? হ্যাঁ, সবচেয়ে বেশি কি এই যে এটা প্রথমটা? না, এটাও না, এটাও না, এটাও না, এইটা, এই যে এতটুকু বড়, এটাই হচ্ছে আমাদের কি, খাজান মান, সবচেয়ে বেশি। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা একটা কথা জানি, কি কথাটা জানি, যে যদি আপনার এরকম একটা শব্দ আমরা দেখি কখনো, তখন এটারে জানি কি বলা হয়, এটার অর্থটা কি? কম, কম বা ছোট। ঝক মানে, হ্যাঁ রাইট, ঝক মানে কম বা ছোট। ভাই এর আগে যদি আমি কষ্ট করে একটু খাজাং শব্দটা দিয়ে দিতাম, তাহলে আমার কথাটা কি দাঁড়াইলো, সবচেয়ে কম, তাই না ভাই? তাহলে আমার কথাটা দাঁড়াইলো সবচেয়ে কম। এটা বুঝেন নাই এমন কোন আল্লাহর বান্দা আছে না? নেই। তাহলে আমরা সবাই এটা বুঝতে পারছি যে খাজাং ঝক মানে হলো সবচেয়ে কম। খাজাং ঝক মানে হলো কি, সবচেয়ে কম। এই যে আপনার নাম কি ভাই, সায়ন নাকি? ও চয়ন। আচ্ছা, আপনি মাঝে মাঝে কোরিয়ান বলার চেষ্টা করেন না? খুবই ভালো। মানুষ হাসবে, বলবে যে ভাব দেখায়, যেটা মনে হয় সেটা বলুন। আপনি রেগুলার এই প্র্যাকটিসটা করে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, রেগুলার এই প্র্যাকটিসটা করে যাবেন ভাই। আচ্ছা, না না, আপনি বলবেন। আপনারা, আমি আজকে সকালে স্কিল টেস্টের ক্লাসে কথাটা বলছি, যে সাধারণ যাত্রা করে, যাত্রার একটা শিল্পী, ওনারা সবাই চিনবেন, আমি ওনাকে ছোট করতেছি না। ওই যে কি নাম, লায়লা, লায়লা, ওই যে গান গাইছিল না, আখ্যাতে ছাগলবন্দি একটা গান গাইছিল না, এই শিল্পী। ও হচ্ছে ফেসবুকে ছবি ছাড়ছে যে আমেরিকার রিক্সাওয়ালা। হ্যাঁ, মানে উনি রিক্সাওয়ালার সাথে একটা সেলফি তুলে উনি ফেসবুকে ছবি ছাড়ছে। আপনি মনে করেন যে এই ধরনের মানুষগুলো, কেউ আপনাদের টাইম লস হচ্ছে না, আপনাদের কাজে আসবে আমি যে কথাগুলো বলবো আজকে ক্লাসে। এই ধরনের ওর মতো একটা মহিলা মেয়ে আমেরিকার রাস্তার মধ্যে বৈশা বৈশা বলতেছে যে রিক্সাওয়ালার সাথে ছবি তুললাম, তাহলে আমি আর আপনি সুস্থ মানুষ হয়ে কি করলাম? ঠিক আছে, এখানে অনেক বিষয় আছে। এবং হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনি বলে যান, এটা আমার ভালো লাগে এই বিষয়গুলো। এবং শেষ কথা বলে শুরু করি আরেকটা কথা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার স্যারের একটা হিসাব, সাবিত স্যারের, যে পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন পিপুল, 800 কোটি মানুষ পৃথিবীতে আসছে এখন। এই 800 কোটি মানুষের মধ্যে প্রায় 1 বিলিয়ন মানুষ, অর্থাৎ 100 কোটি মানুষ টিকটক চালায়। আপনি চিন্তা করে দেখেন, এই 800 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ সারাদিন নাচানাচি নিয়ে ব্যস্ত, ওদের কোনো কাজ নাই।
আমরা কি পরিমাণ অসুস্থ এই সমাজ, মানে আমরা কি পরিমাণ মানে অসুস্থ হয়ে গেছি যে মানে, আচ্ছা এগুলো কঠিন কথা হয়ে যাচ্ছে, সরি, আমি ক্লাস করাই। কিন্তু আমাদের আসলে অনেক কিছু করতে হবে। এই যে বড় হচ্ছি, বিয়ে করব, সন্তান জন্ম দেবো, আর কদিন পরে সন্তান বিয়ে করাবো, কদিন পরে আমি মারা যাবো। আল্লাহ এই কারণে আপনার জীবনও পৃথিবীতে পাঠায়নি। হ্যাঁ, বহুত দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছে। এগুলো খুঁজতে হবে। আমাদের ব্রেনে যে পরিমাণ শক্তি আল্লাহ দিছে, আমরা 0.1 কয়েক পার্সেন্ট শক্তি ব্যয় করি, আর বাকি ব্রেন এটা নুয়ে কব্বর যাই। ঠিক আছে, আল্লাহ এই পরিমাণ ব্রেন দিছে আমাদের। সরি, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে খাজাং ঝক এই শব্দটার মানে হচ্ছে সবচেয়ে কম। আচ্ছা দাঁড়ান, ওই যে করতেছে না, যেটা বিষয় ইস্যু হয়েছে ওটা খালি এসএমএস দেয়। আচ্ছা, হোয়াট আই এম সেইং, বলতে চাচ্ছি যে খাজাং ঝক মানে কি সবচেয়ে কম। তাহলে ভাই একটু আগে শিখলাম খাজাং মান মানে সবচেয়ে বেশি, এখন আবার চলে আসছে খাজাং ঝক মানে কি সবচেয়ে কম। তাহলে দেখেন, এই যে এই কোশ্চেনটা আমরা সলভ করলাম, এই কোশ্চেনে এখানে আমার কি লেখা ছিল, খাজাং মান লেখা ছিল না? কি লেখা ছিল? খাজাং মান। এটার মানে কি সবচেয়ে বেশি। এখন তাহলে সবচেয়ে কম কোনটা? সবচেয়ে কম কোনটা? এই যে এই মানের জায়গাতে যদি কষ্ট করে একটা ঝক দিয়ে দেয়, তাহলে ওদের কোনো সমস্যা আছে? ওদের যদি সমস্যা না থাকে, আমাদের কি সমস্যাটা? এইটা হচ্ছে সবচেয়ে বেশি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি সবচেয়ে কম। বলেন বুঝিনি? ঠিক আছে, এটা খুবই সহজ কথা। তাহলে ভাই আমার যে শীট আছে, শীট থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো যে যদি খাজাং মান অথবা খাজাং জো থাকে তাহলে সবচেয়ে বেশি, আর এটার সাথে যদি জগ থাকে তাহলে কি কম। কি বলেন? কম। সবচেয়ে কম। খাজাং এর সাথে অথবা জেইলের সাথে জগ থাকলে কি সবচেয়ে কম। এখন ধরেন খাজাং মান নাই, শুধু খাজাং আছে। কি আছে বলেন? শুধু খাজাং। এখন এইখানে এই মান শব্দটা মনে করেন নাই, শুধু খাজাং আছে। শুধু খাজাং থাকলেও কি বোঝায়? বেশিটা বোঝায় না? তখন সবচেয়ে বড় যেটা, এটা হবে আমাদের আনসার। সবচেয়ে বড়টা আমাদের কি হবে? আনসার। এখন যদি খাজাং না থাকে, শুধু জগ থাকে, তাহলে কোনটা হবে? এটা হবে, সবচেয়ে ছোটটা হবে। এটা আমরা ধরে নিব। ঠিক আছে ভাই? তাহলে আমরা এই যে আমাদের যে 1 নাম্বার এটা পড়লাম, আমি আশা করি যে এটা আপনারা বুঝতে পারছেন যে খাজাং মান অথবা খাজাং জো, এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো বুঝতে পারছেন। ওকে, নেক্সট 2 নম্বর নিয়মে আমরা চলে যাই। আচ্ছা, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? 1 নাম্বার রুলস নিয়ে? কারো কোনো কোশ্চেন নেই? গুড। ওকে, নেক্সট আমরা 2 নম্বর নিয়মে চলে গেলাম। প্রিয় ভাইয়েরা, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এই নিয়ম দিয়ে কোশ্চেনটা আসতে পারে। তো এই নিয়ম পড়ার আগে আমরা একটা শব্দ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বঞ্চেরো। কি জানবো? এই বঞ্চেরো শব্দের অর্থ হচ্ছে তম। বলেন কি? তম। বঞ্চেরো মানে কি? তম। সেরো মানে কি? তম, তম, তম। চেরো মানে হলো তম। বনসেরো মানে তম, সেরো মানে হলো তম নাকি? বনসেরো মানে সারণ। আচ্ছা শুনেন, এখানে চেরো মানে হলো তম, হ্যাঁ, আর বন দ্বারা নাম্বার বোঝায় আর কি। বন দ্বারা কি বোঝায়? নাম্বার বোঝায়। আচ্ছা, এখন আমি যে কথাটা বলতে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি আমার ফ্যামিলিতে, মানে আমি আমার আব্বার দ্বিতীয়তম সন্তান। বলেন কততম সন্তান? বলছি যে দ্বিতীয়, দ্বিতীয় মানে 2 নম্বর সন্তান। এটাকে না বলে আমরা কি বলতেছি? 2তম। বলেন কি বলতেছি? বা দ্বিতীয়তম। আচ্ছা, তো আমি হচ্ছি আমার বাবার দ্বিতীয় সন্তান। আবার আমার বড় ভাই হচ্ছে আমার আব্বার প্রথম সন্তান, এবং আমার আব্বার তৃতীয় সন্তান হচ্ছে আমার ছোট বোন। ঠিক আছে ব্যাপার? আমি এতক্ষণ যা বললাম সব ভুলে যান। আমরা একটা কথা মাথাতে রাখি যে বঞ্চেরও মানে হলো তম। বলেন বঞ্চেরও মানে কি? তাহলে দু বঞ্চেরও মানে হলো 2তম বা দ্বিতীয়তম। হান্দু সেনে দু বঞ্চেরও মানে কি? দ্বিতীয়তম। আর সে বঞ্চেরও মানে কি? তৃতীয়তম। নে বঞ্চেরও চতুর্থতম। বলেন কি? চতুর্থতম। তাহলে দুবঞ্চেরো মানে দ্বিতীয়তম, সেবঞ্চেরো মানে তৃতীয়তম, নেবঞ্চেরো মানে কি? চতুর্থতম। আর খাজাং মানে কি? খাজাং মানে তো বড়, আমরা আগে জানি, বা সবচেয়ে, যেটাই বলে খাজাং মানে
বড়। এখন যদি আমরা এটা বলি যে দুবন চেরু খাজান, তাহলে দ্বিতীয়তম বড়। কি দুবন চেরু খাজান দ্বিতীয়তম বড়। যদি কথাটা এরকম হয় সেবন চেরু খাজান, তাহলে কথাটা কি দাঁড়াবে? দ্বিতীয়তম ভালো। আবার যদি এরকম থাকে, সজীব তোমার আব্বারে বলো যে আমি ক্লাসে আছি, আমার ফোন দিতেছে। আচ্ছা, তাহলে দুবঞ্চরু খাজাং মানে দ্বিতীয়তম বড়, সেবঞ্চরু খাজাং তৃতীয়তম বড়, নেবঞ্চরু খাজাং চতুর্থতম বড়। এখন আমি যা বললাম ভুলে যান, চলেন আমরা একটা কাজ করি, আমরা একটু এইখানে চলে যাই। এইখানে আইসা আমরা কিছু জিনিস বানাই। যেমন ধরেন এই যে একটা বানাইলাম, এই যে একটা বানাইলাম, এই যে একটা বানাইলাম। ভাই যদি এই কথাটা এরকম থাকতো খাজাং মান, তাহলে এটা আমাদের আনসার হইতো না? সবচেয়ে বড় হইলে এটা কিন্তু আমাদের আনসার হইতো। মনে করেন এর নাম হচ্ছে এ, এর নাম হচ্ছে মনে করেন বি, আর এর নাম হচ্ছে কি সি। এখন যদি আমাদেরকে বলে যে প্রথমতম বড়, তাহলে আমাদের আনসার কোনটা? এটা না? না, যদি বলে খাজাং মান, তাহলে কোনটা? এটা আনসার না? ঠিক একই জিনিসটা যদি শুধু খাজাং বলতো, তারপরেও আনসার কোনটা? এটাই না? এখন বড় মানে তো বড়। এখন যদি আমাদেরকে কষ্ট করে বলতো যে ভাই এই চারিটার মধ্যে দ্বিতীয়তম বড় কোনটা, এখন দ্বিতীয়তম বড় বলতে কিন্তু সবচেয়ে বড়টা বলছে না, মানে তার কাছাকাছি বড় কোনটা, ঠিক না? তাহলে যদি এড আমার সবচেয়ে কাছাকাছি বড় হয়, তাহলে নিশ্চয়ই দ্বিতীয়তম বড়টা বি, তাই না? বি অবশ্যই কি হবে? সি হবে। সি হবে। বুঝতে পারছেন আশা করি। এটা আমি যে অফলাইনে ফান্ডি করলাম একটু। তাহলে সবচেয়ে বড়টা হচ্ছে আমার এ, আর যদি বলে দ্বিতীয়তম বড় তাহলে কি সি। ধরেন আমার এখানে আরেকটা আছে, এখন আমাকে বলছে তৃতীয়তম বড়, বলেন কি বলছে? তখন আমার আনসার কি হবে? বি নাম্বার আনসার হবে। তখন আমার আনসার হবে বি নাম্বার। তাহলে আমরা যেটা শিখলাম যে বঞ্চরু মানে হলো তম, দুবঞ্চরু মানে দুইতম, সেবঞ্চরু মানে তিনতম, নিবঞ্চরু মানে চারতম, এবং এর সাথে যদি খাজাং থাকে, তারপরে মান থাকে অথবা জো থাকে, তাহলে অততম বড়টা বোঝাবে। আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নেই। চলেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেন সলভ করি। এখন এই কোশ্চেনটা সলভ করতে এসে দেখলাম যে সারামদুরি মানুষের বই কিনা। এখন এইগুলোর বাংলা অর্থ তো আমরা পারি না, পারি না? এগুলোর বাংলা অর্থ আমরা পারি না, কিন্তু আমরা একটা কথা বুঝতে পারবো, সেটা কোনটা? এই যে দেখেন দুবঞ্চের মান কি দ্বিতীয়তম বেশি, দ্বিতীয়তম বেশি বা দ্বিতীয়তম বড়। এখন এই যে আমাদের একটা মাননীয় গ্রাফ আছে ভাই, এই গ্রাফের মধ্যে দেখেন সবচেয়ে বড় কোনটা? ইয়রম। সবচেয়ে বড় কোনটা? ইয়রম। এটা সবচেয়ে বড় না? সবচেয়ে বড় হলো ইয়রম। এখন ও কি আমাদের কাছে সবচেয়ে বড়টা চাইছে না দুবঞ্চের চাইছে, দ্বিতীয়তম বড়টা চাইছে? তখন আমি কি নিচে থেকে ছোট থেকে যাবো না বড় থেকে আসবো? বড় না? আমার যদি ইয়ে বলে, ধরেন আমরা 5 ভাই, আমার বাপারে বলছে তোমার দ্বিতীয়তম বড় সন্তানটা কোনটা, তার মানে ওনার প্রথম সন্তানের পরে যেই সন্তানটা জন্ম নিয়েছে ওই তো তার দ্বিতীয়তম বড়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। ঠিক একই। আচ্ছা, তাহলে দেখেন এই যে ইয়রম হচ্ছে সবচেয়ে বড়, তাহলে ওর কাছাকাছি কোনটা? এই যে এটা না, কিউল, তাই না ব্যাপার? তাহলে আমাদের আনসার কোনটা হবে? কিউল। 4 নম্বরটা হবে আমাদের আনসার। ঠিক একই ভাবে ভাই যদি বলে এই যে মানের জায়গাতে যদি ঝক আইসা পড়তো, তাহলে কি হইতো? ছোট হইতো না? বলেন কি হইতো? ছোট হইতো। বলেন কি হইতো? ছোট। তার মানে কি দ্বিতীয়তম ছোট। এখন দ্বিতীয়তম ছোটটা যদি বলে, তাহলে আমার আগে খুঁজতে হবে সবচেয়ে ছোট কোনটা। কি সবচেয়ে ছোট কোনটা? এখন দেখেন সবচেয়ে ছোট হচ্ছে কোনটা? ফোম। তাহলে এর কাছাকাছি ছোট কোনটা? খাউল, শরৎ। তখন আমাদের আনসার হবে কত নাম্বার? 3 নাম্বার। কত আনসার হবে? 3 নাম্বার। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। দুবঞ্চেরু মান, এখন এই দুবঞ্চেরু নাই, মনে করেন আছে সেবঞ্চেরু, তাহলে সেবঞ্চেরু মান অথবা সেবঞ্চেরু খাজান তৃতীয়তম বড়, তখন সবচেয়ে বড় কোনটা? এটা। 1 নম্বর বড়। 2 নম্বর বড় কোনটা? এটা। তখন 3 নম্বর আনসার কি হবে? খাউল। আনসার হবে আমার 3 নম্বর। বলেন বুঝেন এই কথাটা? ওকে, তাহলে আমরা আমাদের পিডিএফ এ আবার চলে যাচ্ছি। পিডিএফ তো আছে, পরের কোশ্চেনটাতে যাই। দেখেন এইখানে আবার কি আছে, এইখানে একই কোশ্চেন আমি নিজেই লিখছি আবার। দোবন চেরু ঝক
দ্বিতীয়তম ছোট। কি দ্বিতীয়তম ছোট? এখন সবচেয়ে ছোট কি? ফোম। তাহলে দ্বিতীয়তম ছোট কোনটা? খাউল। এটা তোমার পারলামই, ব্যাপার না। আচ্ছা আসেন আমরা পরে কোশ্চেনটাই চলে যাই। এইটাতে আসি, দেখি এইখানে কি বলছে। এইখানে বলছে যে দোবঞ্চরু খাজাং দ্বিতীয়তম বড়। এখন এখানে আমাদের সংখ্যা আছে, দেখেন সবচেয়ে বড় কোনটা? 28.8 না? 28.8। তাহলে এর কাছাকাছি বড় কোনটা হবে? 20.6 উন্দুম, ঠিক না? তখন আমার আনসার কি হবে? উন্দুম কোথায় আছে? 3 নম্বরে আছে। বলেন বুঝেন এই কথা? এতক্ষণ আমি যা বললাম সব ভুলে যান। আমরা একটা জিনিস শিখলাম যে বঞ্চেরু বা চেরু মানে হলো তম। তাহলে দোবঞ্চরু মানে 2তম, সেবঞ্চরু মানে কি? 3য়তম বা 3তম। বড় বললে আমরা বড়র দিক থেকে বড়টা খুঁজবো, ঠিক না? আর ছোট বললে ছোটর দিক থেকে ছোটটা খুঁজবো, তার কাছাকাছি এটা খুঁজবো আর কি, এরকম। আচ্ছা, যদি এটাও বুঝে থাকেন তাহলে চলেন আমরা একটা কাজ করি, আমরা 3 নম্বর রুলসে চলে যাই। আমাদের যে 3 নম্বর নিয়মটা আছে এটাতে আমরা একটু সময় দিই, দেখি এটা আমরা আসলে বুঝি কিনা। 3 নম্বর যে রুলসটা আছে, এখন এই 3 নম্বর নিয়মে আসার পরে একটা কথা লেখা আছে খাজাং। বলেন কি লেখা আছে? খাজাং। তারপরে কি আছে? খুন। এই খুন আসছে ক্ষুধা শব্দ থেকে, এর মানে হলো বড়। এর মানে কি? বড়। তাহলে খাজাং মানে পড়ছিলাম না আকারে, আকারে পড়ছিলাম না একটা? খোদা খোদা খোদা। ক্ষুধা বড় কষ্টের, হ্যাঁ। লম্বায় বড়। বুঝতে পারছি। ও এটার কথা বলতেছেন? ওকে, আচ্ছা। তাহলে খাজাং মানেও বড়, খুন মানেও বড়। আর এই খত মানে কি? বিষয়। খত মানে কি? আর এই ফোদা শব্দটা দ্বারা কি বোঝায়? তুলনা করা বোঝায় না? এখন কার সাথে তুলনা করা বোঝাচ্ছে? বড়টার চেয়ে। কার সাথে? বড়টার সাথে তুলনা করা হচ্ছে। আচ্ছা, আমি যা বললাম, আমি ধরলাম কোনো কিছু বোঝেন নাই। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, এই ফোদা শব্দটা যদি কারোর সাথে থাকে, মানে এটা যার সাথে থাকবে মনে রাখবেন ও বাদ যাবে। ও কি যাবে? বাদ যাবে। আমার কথা বোঝেন নাই, আবার বলতেছি। এই ফোদা শব্দটা যার সাথে থাকবে তার সাথে তুলনা হয়। এই জন্য এই ফোদা শব্দটা যার সাথে থাকবে তারে আমরা বাদ দিয়ে বাকিটা হিসাব করব। ধরে নিলাম আমার কথা বোঝেন নাই। ফোদা শব্দটা যার সাথে থাকবে আমরা তারে বাদ দিয়ে কি করব? হিসাব করব। তারে বাদ দিয়ে আমরা কি করব? হিসাব করব। হিসাবটা কেমনে হবে? যেমন ধরেন এখানে বলছে যে খুন খত ফোদা বড়টার চেয়ে দুবঞ্চেরু ঝাঁক দ্বিতীয়তম ছোট। তার মানে কি? বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোট। বড়টার চেয়ে দ্বিতীয়তম ছোট। এখন তাহলে আমরা আবার ওই কাহিনীতে চলে যাই। এখন মন দিয়ে শোনেন কথাটা, ভালো করে খেয়াল করেন। খোদা কোনো ভার্বের শেষে থাকলে হতে থেকে না তখন আচ্ছা দেখাচ্ছি রুবেল ভাই, এটা একটু বুঝাই নি। দেখেন, যদি ভার্বের শেষে বাক্যের শেষে থাকে তাহলে আপনার ই হয়ে যায়। হ্যাঁ, হতে থেকে সে, ওটাই বললাম, তুলনা করা বোঝায়। ওই কথাটাই বললাম। রাইট, থ্যাংক ইউ। প্রিয় ভাইরা, এই গ্রাফটা একটু খেয়াল করেন। এই গ্রাফটা একটু খেয়াল করেন। দেখেন এইখানে লেখা আছে মনে করেন এ, এখানে লেখা আছে বি, এখানে লেখা আছে সি, এবং এখানে কি লেখা আছে? ডি। আমাদেরকে বলছে কি কথাটা? যে খাজাং খুন, খাজাং অথবা খুন খত ফুদা দোবঞ্চেরু, কি লেখা ছিল গ্রাফটাতে? দেখেন কি লেখা? ঝাঁক বা দ্বিতীয়তম ছোটটা। মন দিয়ে শুনেন। সাউন্ড অফ করে দিই, সাউন্ড অফ করে দিই। দেখেন আমরা এটাতে লিখলাম যে খুন খত ফুদা ঝাঁক, অর্থাৎ বড়টার চেয়ে ছোটটা। বলেন কি? বড়টার চেয়ে ছোটটা। খেয়াল রাখেন কথাটা, আগে দুবঞ্চক গেলাম না, বড়টার চেয়ে ছোটটা। এখন আমরা যদি এই গ্রাফটা খেয়াল করি, বলছে কি? বড়টার চেয়ে ছোটটা, অর্থাৎ খাজাং খতবোদা ঝাঁক। এখন খাজাং মানে কি? বড় না? বড় মানে কত? এ না? এখন বলছে এইটার চেয়ে, দেখেন বলছে কি? খাজাং খুন, খাজাং অথবা খুন খত ফুদা, মানে যার সাথে তুলনা করলো ওইটার আমরা কি দিব? বাদ দিব না? তাহলে আমাদের এ বাদ। আগে আমরা কি বাদ দিলাম? এ বাদ। বাদ দিয়ে বলছে এর ছোটটা, এর কাছাকাছি ছোট কোনটা? এখন এর কাছাকাছি ছোট কি? বি না সি না ডি? অবশ্যই ডি। তাহলে আমার আনসার কি হবে? ডি হবে। আচ্ছা, আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই।
চলেন আমরা একটা কাজ করি, আমরা আরেকটা জিনিস দেখি। এখানে একটু তাকান, দেখেন কি বলছে যে দাঁড়ান দেখি তো এগুলোর সমাধান দেওয়া আছে কিনা। হ্যাঁ দিছি তো, ভালো হয়েছে। এটা একটু বোঝায়নি আর কি, ভালো করে তাকান। এখানে যে কথাটা বলছে যে দুবঞ্চেরু দ্বিতীয়তম খাজাং খতবোদা বড়টার চেয়ে, দ্বিতীয়তম বড়টার চেয়ে সেবঞ্চেরু ঝাঁক তৃতীয়তম ছোটটা, তাই বলছে না কি? দ্বিতীয়তম বড়টার চেয়ে তৃতীয়তম ছোটটা, এটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, মন দিয়ে শুনেন। এই বাংলায় খেয়াল রাখেন, দ্বিতীয়তম বড়টার চেয়ে তৃতীয়তম ছোটটা। হ্যাঁ, এখন এখানে তাকান, ধরেন এখানে লেখা আছে ই, আর এখানে লেখা আছে কি এফ। মন দিয়ে শুনুন, বলছে কি বলছে যে দ্বিতীয়তম বড়টার চেয়ে তৃতীয়তম ছোটটা। এই কথা ভালো করে শুনেন, দ্বিতীয়তম বড়টার চেয়ে তৃতীয়তম ছোটটা। এখন যদি আমরা এখানে ভালো করে খেয়াল করি ভাই, দ্বিতীয়তম বড়টা কোনটা? দ্বিতীয়তম বড়টা কি আছে? ডি নাম্বার না? দ্বিতীয়তম বড় কোনটা? ডি নাম্বার। সবচেয়ে বড় যদি এ হয় তাহলে দ্বিতীয়তম বড় কোনটা? ডি। এখন আমার কোশ্চেনে বলছে কি যে দ্বিতীয়তম বড়টার চেয়ে তৃতীয়তম ছোটটা, তার মানে ডি এর সাথে আমার প্রদা শব্দটা আছে। কার সাথে প্রদা শব্দটা আছে? ডি এর সাথে। ডি এর সাথে প্রদা শব্দটা আছে না? এখন আমার কথা কি ছিল যে যার সাথে প্রদা শব্দটা থাকবো ওইটারে আমরা আগে বাদ দিয়ে নিব, ওটা আমরা কি করবো? বাদ দিয়ে দেবো। এখন বলছে যে দ্বিতীয়তম বড়টার চেয়ে তৃতীয়তম ছোটটা, তার মানে দ্বিতীয়তম বড় কোনটা? ডি বাদ। ডি বাদ দিয়া আমরা এরকম কততম ছোটটা খুঁজবো? তৃতীয়তম ছোটটা। এখন ডি এর কাছাকাছি এক নম্বর ছোট কোনটা? ডি এর কাছাকাছি তিনটা গুনতে হবে না? কাছাকাছি ছোট কোনটা? বি না? দেখেন তো, বি। তাহলে একটা গেল। তৃতীয়তম ছোট যেহেতু কইছে তাহলে এক নম্বর ছোটটা পাইলাম, কাছাকাছি ছোট যেটা। তারপরে দুই নম্বর ছোট কোনটা? ই না? ই। তৃতীয়তম ছোট তাহলে কোনটা হবে? সি হবে না? তাহলে আমার আনসার কত? সি। আচ্ছা, এখন বি, সি, ডি, ই এই তিনটার মধ্যে কাহিনীটা ঘটছে। এই যে আমার তিনটার মধ্যে কাহিনীটা ঘটলো ভাই, আমি আবার বোঝাচ্ছি যে আমি এখানে আগে ডিটা বাদ দিয়ে নিয়েছিলাম। কেন বাদ দিয়েছিলাম? কারণ ওরা বলছে যে দ্বিতীয়তম বড়টার চেয়ে। এখন আমরা এসে দেখলাম যে দ্বিতীয়তম বড় হচ্ছে ডি। আমি আগেই বলে রাখছি যে যার সাথে ফোদা শব্দ থাকবে ওরা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমার ডি বাদ গেল। যদি ডি বাদ যায়, ওর কাছাকাছি তিন নম্বর ছোটটাই হচ্ছে আমার আনসার। এখন ডি এর কাছাকাছি ছোট ছিল কি? বি। বি এর কাছাকাছি ছোট কি ছিল? ই। তারপরে আমার কি ছিল? এই কি? সি। এই হচ্ছে আমাদের আনসার। আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই। চলেন আমরা একটু সামনে পারি। এখানে তাকান, কম্পিউটার ক্লাসটা নিয়ে ভালো হয়েছে, মানুষ সময় এখন দিতেছে। একটা কাজ করে ওদেরও কল রিসিভ করে ওদেরও ক্লাস নেন। না, আজকে কম্পিউটার ক্লাস তো বেশি খুব একটা ডিস্টার্ব হচ্ছে না। ভালো করে খেয়াল করেন ভাই, এই গ্রাফটা ভালো করে খেয়াল করেন। আমরা এই 5টা কোশ্চেনের মাধ্যমে আমাদের যত কাহিনী আছে আমরা এগুলোই করব, শিখে ফেলবো আর কি। দেখেন প্রথম কোশ্চেনটা আছে সারামদুরি খাজাং ফারানুন খতবোদা যাক। দেখেন কথাটা কি বলছে। এখন খাজাং মানে আমরা কি জানি? বড়টা না? সবচেয়ে বেশি যে আশাটা করে বা বড় আশার চেয়ে ছোটটা, বড় আশার চেয়ে কি? এখন কথাটা মন দিয়ে শুনেন, এই ফুদা শব্দটা কার সাথে আছে? বড়টার সাথে আছে না? বলেন কার সাথে আছে? বলছে ভালো করে খেয়াল করেন যে বড়টার চেয়ে ছোটটা। খেয়াল করছেন কথাটা? বড়টার চেয়ে ছোটটা। এখন এই গ্রাফটা যদি আপনি খেয়াল করেন, সবচেয়ে বড় কোনটা? 41% না? তাহলে এটাই তো বড়টা। এখন বলছে কি বড়টার চেয়ে ছোটটা, তখন কি আমরা 41% রাখবো না বাদ দিব? বাদ দিব। 41 বাদ। এখন এর কাছাকাছি ছোট কোনটা? 3 নাম্বার না 21 নাম্বার? 21। তাহলে আমার আনসার কোনটা হবে? 21। কেন? কারণ বলছে বড়টার চেয়ে ছোটটা। কি? বড়টার চেয়ে ছোটটা। আবার বলতেছি ক্লাসে মনোযোগ দেন, হ্যাঁ, যাতে আর বাসায় না পড়তে হয়। আমরা সবসময় একটা কথা মনে রাখবো যে এই ফোদা যার সাথে থাকে ওরে আমরা বাদ দিয়ে দিব। এখন ফোদা কার সাথে আছে? খাজাং এর সাথে। খাজাং মানে কি? সবচেয়ে। খাজাং মানে কি? এখন সবচেয়ে বড় কোনটা এখানে? 41%। তাহলে 41% এর চেয়ে ছোটটা কোনটা? দেখেন এটাই চাইছে যে 41% এর চেয়ে ছোট দ্বারা আমরা কোনটা বুঝলাম? ঝাঁক দ্বারা বুঝলাম, ঝাঁক ছোটটা। এখন ছোটটা কোনটা? 41 এর কাছাকাছি ছোট কোনটা? 41% এর ছোট
41%-এর চেয়ে ছোটটা হচ্ছে 21%। আর যদি কথাটা এরকম থাকতো খাজাং চক সবচেয়ে ছোটটা, তাহলে আবার 3% অ্যান্সার হইতো, ঠিক না? যেহেতু এখানে সবচেয়ে ছোটটা চায় না, শুধু বলছে বড়টার চেয়ে ছোটটা, তখন আবার আনসার কোনটা? 21%। আমি ধরে নিলাম আমার কথা বুঝেননি। 2 নম্বর কোশ্চেনটায় আসেন, দেখেন কি বলছে। খাজাং ফারানুন খতবোদা সেবন চরু ঝাঁক তৃতীয়তম ছোট। দেখেন খাজাং ফারানুন খত মানে বড়টার চেয়ে, তাহলে যার কথা বলছে ওরা আমরা বাদ দিতে দেবো। খাজাং ফারানুন খত বড়টার চেয়ে, এখন বড়টা কোনটা এখানে? 41% না? এটার চেয়ে কত? তৃতীয়তম ছোট। এখন ভাই 41 যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে এটা তৃতীয়তম ছোট। এখন এর কাছাকাছি ছোট কোনটা? 21%, 1 নম্বর ছোট। এর কাছাকাছি ছোট কোনটা? 19, 2 নম্বর ছোট। এর কাছাকাছি ছোট কোনটা? 16%। তখন আমার আনসার কি? 16%। 3 নম্বর ছোট। দেখেন আমি এই যে 41, 21, 19, 16 এই তিনটার মধ্যে কিন্তু আমি 3 নম্বরটা বাছাই, 16 নম্বরটা বাছাই করলাম। কেন বাছাই করলাম? বলছে যে 41-এর চেয়ে 3 নম্বর ছোটটা কোনটা। এখন 41-এর কাছাকাছি ছোট হলো বাপের দ্বিতীয় পুত্র 21, তার কাছাকাছি দ্বিতীয় পুত্র 19, তার কাছাকাছি পুত্র কেরা? 16। তখন আমার আনসার কত হবে? 16%। আমি ধরে নিলাম এটাও বুঝেন নাই। আসেন আমরা এখন 3 নম্বর কোশ্চেনটা সলভ করি। হ্যাঁ, আসেন 3 নম্বর কোশ্চেনটা সলভ করি। ঝাঁক খতবোদা ছোটটার চেয়ে, বলেন কিসের চেয়ে? ছোটটার চেয়ে। আচ্ছা, আমি যেহেতু 20 তারিখ পর্যন্ত সবার পড়ার সিস্টেম বলছি, আজকাল পড়া নিয়ে কিছু বলবো না, আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারতেছেন, মানে সর্দি মর্দি টাইপের একটা ব্যাপার স্যাপার। দেখেন ঝাঁক খতবোদা ছোটটার চেয়ে সেবন চেরু খাজাং তৃতীয়তম বড়। ছোটটার চেয়ে তৃতীয়তম বড়। এখন ছোট কোনটা? ইয়োহেং ভ্রমণ। ছোট ছোট ছোটটার চেয়ে তৃতীয়তম বড়। এখন ছোটটার কাছাকাছি বড় কোনটা? 16%, 1 নম্বর বড়। এর কাছাকাছি বড় কোনটা? 19%, 2 নম্বর বড়। এর কাছাকাছি কোনটা? 21%। তখন আমার আনসার হবে 21%। আবার বলতেছি, যখন বললো বড়টার চেয়ে তৃতীয়তম ছোট, তখন আমরা বড়র দিক থেকে আসতে থাকবো। যখন বললো ছোটটার চেয়ে বড়, তখন আমরা ছোট থেকে বড়র দিকে যেতে থাকবো। তাহলে এখন 3-এর পরে আছে 16, 16-এর পরে 19, 19-এর পরে 21, 21 নম্বর হচ্ছে আমাদের আনসার। আসেন আমরা এই কোশ্চেনটা সলভ করি। খাজাং খতবোদা সেবন চরু ঝাঁক, এটা আমরা জানি তৃতীয়তম ছোটটা। তারপরে ওরা বলছে, এখন দেখেন এই যে একটা মজার ব্যাপার দেখেন, ঝাঁক খতবোদা খাজাং ছোটটার চেয়ে বড়টা, এই অবস্থাটা আসতে পারে, ছোটটার চেয়ে বড়টা। দেখেন এখন ছোটটা কোনটা? 3% না? তাহলে ছোটটার চেয়ে বড়টা কোনটা? 16%। এর আবার সবচেয়ে বড় ভাববেন না, তাহলে কিন্তু ডাকাতি। ঠিক আছে, তখন আমার আনসার হবে 3 নাম্বার, সরি কি 16%। ওই আপনার ওই লাস্টে ওই শব্দটার আগে যদি আবার খাজান থাকতো, ইয়ে আপনার জেল থাকতো, তাহলে কি আবার সবচেয়ে বড়টা হতো? এই খাজাঙের আগে যদি জেল এটা থাকতো জি জি। না, তাহলে জেল তো হবেই না, জেল খাজান তো আর হয় না, জেল মান হয় সবচেয়ে বড়টা। তাহলে যদি আমরা এই কথাটা বাইরের কথাটা বসাই, আমরা ধরেন খাজাগান, এখানে আমাদের এখানে জেল মান লেখা আছে, কি লেখা আছে? জেল মান সবচেয়ে বেশিটা। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? ছোটটার চেয়ে সবচেয়ে বেশিটা, কি ছোটটার চেয়ে সবচেয়ে বেশিটা। এই কথাটা কি মিলে? দেন তো। হ্যাঁ, প্রথমত এটা হয় না আর কি, এটা আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। তো তো এখন আমার কথাটা হলো যে আপনি এই যে এখানে 5টা কথা ওই যে আপনি যেটা বলছেন সেটাই, কিন্তু তখন আবার এই যে এরকম ঝাঁকফাত বোধহয় এরকম কিছু না বলতে পারে, তখন আবার তম দিয়ে আসতে পারে। ঠিক আছে, ধরেন এই শব্দ এরকম রইলো, যদি এরকম করে আমরা বসাই দিই কথাটা, যে দুবঞ্চরু জাক্ষত বোধা দ্বিতীয়তম ছোটটার চেয়ে জেইলমান সবচেয়ে বড়টা, তাও তো হয় না, মিলেই না আর কি, এটা মিলবে না আর কি, এটা হয় না বাক্যটা। এই হ্যাঁ, কথার সাথে মিলে না। আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই যে 5টা কথা এখানে আমি বললাম, এই 5টা কথা যদি আপনি হুবহু কোশ্চেনের মধ্যেও না পান, আপনি ঠিক 100% অপশনের মধ্যে পাবেন। অপশনের মধ্যে আপনি এগুলো খুঁজে পাবেন, এই যে গ্রাফটা যদি সলভ করেন হয়তো দেখেন যে অপশনের মধ্যে এগুলো আছে আছে। ঠিক আছে, অপশনে আপনি এগুলো পাবেন। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে পরের যে ধাপটা আছে ওই ধাপে চলে যাই। প্রিয় ভাইরা, এই 4 নাম্বার ধাপটা সবচেয়ে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 4 নাম্বার যে নিয়মটা আছে, এই নিয়মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এখন আমাদের পরীক্ষাতে সাধারণত খাজাং মান, খাজাং জগ, দুবঞ্চল মান ঠান এগুলো প্রশ্নের মধ্যে থাকে না, এগুলো থাকে হচ্ছে অপশনের মধ্যে। তাহলে বর্তমান নিয়মে প্রশ্নের মধ্যে কি থাকে? এই কথাগুলো থাকে, বুঝছেন? বর্তমান নিয়মে
প্রশ্নের মধ্যে এই কথাগুলো থাকে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সাথে, যে এখানে আমাদের প্রথম যে কথাটা আছে ঝলবান, বলেন কি আছে? জলবান। এই বান মানে আমরা জানি কি অর্ধেক, বান মানে আমরা কি জানি, আবার ঝলবান মানেও কি অর্ধেক। তো আমি সবাইকে বলি যে আমার এটা দিয়ে প্রশ্ন আসছিল, এবং এটা আমি খুব ওই যে 31 শতাংশের জঙ্গটা করার কারণে এটা আমার হয়েছিল আর কি, আল্লাহর রহমতে। তাহলে বলতে চাচ্ছি আমি যে ছলবান শব্দের অর্থ হলো অর্ধেক, আর ইসাং মানে হলো বেশি। ইসাং মানে কি? তাহলে ঝলবান ইসাং মানে কি? অর্ধেকের বেশি। ঝলবান ইসাং মানে কি? অর্ধেকের বেশি। আবার যদি এরকম কথাটা থাকতো ঝলবান নম, তারপরেও হইতো অর্ধেকের বেশি, তারপরেও কি হইতো? অর্ধেকের বেশি। তাহলে ইসাং অথবা নম দেখলেই আমরা বুঝতে পারবো অর্ধেকের বেশি বলছে। কি বলছে? অর্ধেকের বেশি। তাহলে জলবান ইসাং বা জলবান নম মানে কি? অর্ধেকের বেশি। আচ্ছা প্রিয় ভাইরা, ইদানিং যেটা হয়েছে, আমার এক স্টুডেন্ট আছে জামালপুরের মাতারগঞ্জের, ও 190 পাইছিল, ওর নামটা ভুলে গেলাম, বাবু নাম মনে হয়। তো ও আমার বলতেছে স্যার এবার তো প্রশ্ন আসছে এই জলবান দিয়ে আসে নাই, শুধু বান দিয়ে আসছে। শুধু কি? বান। তখন আমি এই বানটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে এই যে বান ইসাং মানে অর্ধেকের বেশি। তাহলে জলবান নম তাও তবুও অর্ধেকের বেশি। আবার যদি শব্দটা এরকম থাকে যে বান ইসাং, তারপরে আমরা কি বুঝবো? অর্ধেকের বেশি। ঠিক আছে ভাই? তাহলে বান ইসাং মানে অর্ধেকের বেশি, আবার জলবান নম মানে কি? এটার মানে কি? অর্ধেকের বেশি। আবার দেখেন এখন এইখানে যে শব্দটা আছে ঝলবান ঝক, এর মানে হলো অর্ধেকের কম। ঝলবান ঝক মানে কি? অর্ধেকের কম। বলেন ঝলবান ঝক মানে কি? অর্ধেকের কম। আবার শুধুবান মানে হলো অর্ধেক। শুধুবান মানে কি? অর্ধেক। আবার বলতেছি কথাটা, তাহলে ঝলবান ইসাং অর্ধেকের বেশি, বা জলবান নম অর্ধেকের বেশি। আবার বান ইসাং এর মানে কি? অর্ধেকের বেশি। ঝলবান জক মানে কি? অর্ধেকের কম। আবার শুধুবান মানে কি? অর্ধেক। শুধুবান মানে কি? অর্ধেক। এখন আবার বলতেছি যে এটা পড়ার পরে ভুলেও কেউ এই শীটটা পড়বেন না, আমি পরীক্ষার আগে আরেকবার এটা পড়াবো, সময় নেই। আমি যা খালি ওয়ার্ড মিনিং পড়েন, আমি বারবার বলেছি ওয়ার্ড মিনিং পড়েন। আলমাজুন মানে হলো সঠিক, আমি আবার গ্রামারের ক্লাস নেবো, সমস্যা নেই। খাজাং আলমাজুন মানে কি? সবচেয়ে সঠিক। সকালে ক্লাস হবে কালকে ইনশাআল্লাহ। তাহলে আলমাজুন মানে সঠিক, আর খাজাং আলমাজুন মানে কি? সবচেয়ে সঠিক আর কি, এইগুলি ব্যাপার স্যাপার একই কথা। তো এখন আমি হচ্ছে এই যে এই গ্রাফের মাধ্যমে এই কোশ্চেনগুলোই করবো, সলভ করবো। ওকে, তো দেখেন আমাদের কোশ্চেনে কি বলছে যে এই গ্রাফ সম্পর্কে যা আছে সেটা আলমাজুন খসল পুরো শিপসিও সঠিকটা বাছাই করতে বলছে। বলেন সঠিকটা কি করতে বলছে? বাছাই করতে বলছে। এখন এই ধরনের কোশ্চেনের জন্য যেরকম হয় ইয়োহেং হারিও হারানুন থেদাবুল, অর্থাৎ ভ্রমণ করতে চাওয়া, যারা উত্তর দিয়েছে যে আমরা ভ্রমণ করতে চাই, এই সংখ্যাটা হচ্ছে দুবন চরুমান দ্বিতীয়তম বেশি। অর্থাৎ এখানে ভ্রমণ করতে চাওয়ার যে মানুষগুলো আছে এটা হলো দ্বিতীয়তম বেশি। এখন দেখেন তো ভাই, ভ্রমণ করতে যারা চাচ্ছে এখানে সবচেয়ে বেশি কেরা? সবচেয়ে বেশি হচ্ছে 25%। বলেন কি? 25%। 25% কি করছে? হিউসি। আবার একই সাথে এই কথাটা বলছে যে ভ্রমণ করতে চাই এরকম মানুষ কি? দুবন চুরুমান দ্বিতীয়তম বেশি। দেখেন তো এই 25-এর কাছাকাছি কোনটা? 22 না? এবং 22-এর মধ্যে কি লেখা আছে? ইউ হ্যাং আছে না? তার মানে ঘটনা সত্যি না? তাহলে আমরা কি বুঝলাম? যে ভ্রমণ করতে চায় এই ধরনের মানুষ কি? দ্বিতীয়তম বেশি। তার মানে উত্তর এটাই। 3 নম্বরে আসেন, হিউসিক ইরানুন থেদাবুল জলবানি নম অর্ধেকের কম। হিউসিক মানে ছুটি কাটানো না, তাহলে এটা হচ্ছে অর্ধেকের কম। দেখেন তো 25% কি অর্ধেকের কম? না, এটাই সবচেয়ে বেশি। তার মানে আমাদের 2 নম্বর সুন্দর করে কি আছে? ভুল আছে। 3 নম্বর অর্ধেকের বেশি বলতে কি 50% বেশি বোঝায়? হ্যাঁ 50% বেশি বোঝাবে, রাইট। এরকম কোশ্চেন আছে, আমরা সলভ করব। হিউ ইল খুল্লু হানুন, ছুটির দিনে কাজ করতে চাওয়ার মানুষ খাজাং জব সবচেয়ে কম। কি সবচেয়ে কম? এখন সবচেয়ে কম কত আছে? 15% আছে না? 15% কি লেখা আছে? কিউ ইয়ক লেখা আছে, প্রশিক্ষণ, ঠিক না? তার মানে এটাও কি আছে? ভুল আছে। 4-এ আছে শপিং করতে চায়, শপিং করতে চায় এরকম মানুষ খাজাং মান না। সবচেয়ে বেশি আছে 25% হিউসিকে, শপিং করতে চায় এটা আছে 20%। এটা সে বঞ্চর দিয়ে একটা কিছু ওরা বানাইতে পারতো। তার মানে এটাও কি হয় নাই? মিলে নাই, ঠিক না? হ্যাঁ ভুল। আচ্ছা এখন আসেন পরের কোশ্চেনটাতে আমরা যাই। পরে যে কোশ্চেনটা আছে 6 নম্বর কোশ্চেন। আচ্ছা এখানে তো প্রায় সবগুলো উত্তর ভুল আছে, দেখা কি আছে মনে নাই। দেখেন এখন আমরা এটাতে একটু খেয়াল করি, দেখেন এখানে কি বলছে যে বর্ণনার সঠিকটা বাছাই করতে বলছে। এই গ্রাফে যা আছে এটা কি করেন? সঠিকটা বাছাই করেন। এখন আমরা এটা সঠিকটা বাছাই করবো ভাই।
এক নম্বর অপশনে বলছে যে 한국의 কুরিয়ার 경기도보다 인천에 사는 사람이 더 적습니다. বলেছে যে কোরিয়ায় খিয়ংগি দ্বীপের চেয়ে খিয়ংগি-দোয়ের চেয়ে ইনচনে বাস করার মানুষ দ্বিতীয়তম কম, না আরো কম। আবার বলে বোঝেন কথাটা, তুলনা করছে কার সাথে? খিয়ংগি-দোয়ের সাথে পোদা শব্দটা আছে, তার মানে ওর সাথে তুলনা। বলছে ইনচনে বাস করার মানুষ কি আরো কম, ঠিক না? আবার বলতেছি কথাটা, যে খিয়ংগি দ্বীপের চেয়ে দোয়ের চেয়ে ইনচনে বাস করার মানুষ কি আরো কম। এখন তাহলে আমরা খুঁজি খিয়ংগি দোয়েতে বাস করে কত পার্সেন্ট? 20%। আর ইনচনে বাস করে কত পার্সেন্ট? 22%। তার মানে এই কথাটা কি সত্যি? না, তার মানে এটা কি আছে? ভুল আছে। 2 নম্বর অপশনে আছে ইনকুয়ে জনসংখ্যার বানিসাং, এই যে দেখেন বানিসাং পেয়ে গেছি, অর্ধেকের বেশি, জনসংখ্যার অর্ধেকের বেশি খিয়ংগিদো ওয়া ইনচনে খোঁজু, খোঁজু মানে বসবাস করা। বলতেছে যে জনসংখ্যার অর্ধেকের বেশি খিয়ংগিদো এবং ইনচন মিলে বাস করে। এখন ইনচনে আছে কত? 22%। আর খিয়ংগিদো আছে কত পার্সেন্ট? 20%। তাহলে 20 আর 22 কত? 42%। এটা কি অর্ধেকের বেশি? এই কথাটা মিললো? 2 নম্বর কথাটা মিলছে? মিলে নাই, তার মানে এটাও কি আছে? ভুল আছে। তখন এই 20 আর 22 কিন্তু যোগ করে ফেলতে হবে, না হলে কিন্তু মিলবে না। আচ্ছা, আসুন আমরা পরের কথায় চলে যাই, 3 নম্বর কথায়। ইনগুয়ে জনসংখ্যার ঝলবানি নমুনুন অর্ধেকের বেশি খিয়ংগিদো এবং ইনচনে খুঁজু। জনসংখ্যার অর্ধেকের বেশি আবার কোথায় বাস করে? খিয়ংগিদো এবং ইনচনে। দেখেন একই কথা দ্বিতীয়বার বলা হয়েছে, তার মানে এটাও ভুল। আর 4র্থ নম্বরে যাই, দেখি কি আছে। ইনগুয়ে জনসংখ্যার জলবানি চাঙ্গি অর্ধেকের বেশি খিয়ংগিদোয়ে খোঁজো। জনসংখ্যার অর্ধেকের বেশি কোথায় বাস করে? খিয়ংগিদোয়ে বাস করে। এই কথাটা কি সত্যি? না। তার মানে 4টা অপশনে কি আছে? ভুল আছে। এই 4টা অপশন ইচ্ছা করে ভুল দেওয়া হয়েছে, জাস্ট হচ্ছে জিনিসটা বোঝানোর জন্য। অর্ধেকের বেশি তো 42% বোঝায়, বোঝায় না? অর্ধেকের বেশি তো। অর্ধেকের বেশি কি 42? মানে হ্যাঁ, 50 মানে অর্ধেক। হ্যাঁ, রাইট রাইট। সৌল হলে হইতো। গুড গুড। এই যে এখন এইখানে যদি এটা থাকতো যে ইনগুয়ে জনসংখ্যার জলবানি চাঙ্গি সৌলে খোঁজো, তাহলেই আমাদের আনসার হয়ে যেত 4 নাম্বারটা। কারণ সৌলে আছে কত পার্সেন্ট? 56%। তখন এটি আমাদের কি হইতো? আনসার হইতো। ঠিক আছে? নেই। তো এই হচ্ছে আমাদের গ্রাফ। এখন আপনি যত গ্রাফই সলভ করতে চান, দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনি পারতেছেন, কোনো না কোনো ভাবে পারবেন। এখন এটা আজকে ধরুন আমরা সলভ করলাম, আমরা যদি আরো 2বার সলভ করি বা আরো একবার সলভ করি, আমার মনে হয় না এখানে তেমন কিছু থাকবে। অর্ধেকের বেশি বলতে কোনটা অর্ধেক করব আর কোনটার সাথে তুলনা করব? আচ্ছা, আপনি এখানে একটু ভালো করে যদি খেয়াল করেন, টোটালটা আমরা 100% ধরবো যখন অর্ধেক বলা হবে, পার্সেন্ট থাকলেই 100। এখন টোটালটা যদি 100% হয়, তাহলে এখানে যদি অর্ধেকের বেশি কথাটা বলে, তাহলে 100-র অর্ধেক কত? 50, ঠিক না? তাহলে 50-এর বেশি তো হচ্ছে কি? অর্ধেকের বেশি। এখন 50-এর বেশি এখানে আছে একমাত্র কোথায়? সৌলে। আমি মনে করতেছি যে এখানে যত পার্সেন্ট আছে সেটা ধরো। না 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 না, আবার আপনি যদি এটা খেয়াল করেন ভাই, যদি এই খিয়ংগিদো এবং ইনচনেও ধরেন, তারপরেও দেখেন অর্ধেকের বেশি হয় না, অর্ধেকের কম হয়, দুইটা মিললা, ঠিক না? 42% হয়। ইয়াল্লাহ নে। তো এই হচ্ছে কথা। সকালে আমরা হচ্ছে গ্রাফ, টিকেট, মিকেট যা আছে এইসব নিয়ে আলোচনা করবো।